এখন থেকে আপনাকে আর ফেসবুক অ্যাড ম্যানেজারে এসে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে না। নিশ্চয়ই ভাবছেন, আমি যদি অ্যাড ক্যাম্পেইন না রান করি তাহলে কে আমার হয়ে অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে? ক্লড আপনার হয়ে এখন থেকে অ্যাড ক্যাম্পেইন রান করবে। আপনাকে যেটি করতে হবে, শুধুমাত্র মেটা এমসিপির মাধ্যমে ক্লডকে কানেক্ট করিয়ে দিতে হবে এবং একটি প্রম্পট দিতে হবে কিভাবে আপনি ক্যাম্পেইনটি সেট আপ করাতে চাচ্ছেন। শুধুমাত্র এতটুকু ইনস্ট্রাকশন দিলে ক্লড একসাথে একাধিক ক্যাম্পেইনও রান করে দিতে পারে, অথবা অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজ করতে পারে, রিপোর্ট দিতে পারে, বিভিন্ন কাজ। মোটামুটি কথা, একজন মিডিয়া বায়ার যে সমস্ত কাজগুলো করতে পারে, ক্লডকে ইনস্ট্রাকশন দিলে ক্লডও কিন্তু সেই কাজগুলো করতে পারে। তো কিভাবে আমরা একটি ক্যাম্পেইন সেট আপ করতে পারি A to Z আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো শুরুতে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লডে রয়েছি, এবং ক্লডে প্রথমে দেখে নিতে হবে যে মেটা এমসিপিটি কানেক্ট আছে কিনা। মেটা এমসিপিটি যদি কানেক্ট না থাকে সেক্ষেত্রে কানেক্ট করে নিতে হবে। তো অলরেডি আমার এখানে মেটা এমসিপি কানেক্ট করা ছিল, বাট আমি ডিসকানেক্ট করে দিয়েছি। আমি আপনাদের সামনে আবারও কানেক্ট করছি। কিভাবে মেটা এমসিপি কানেক্ট করতে হয় ক্লডের সাথে, এটি নিয়ে যদি একটি ডেডিকেটেড ভিডিও চান সেটি চ্যানেলে আছে, সো ভিডিওটি দেখে নেবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। এনিওয়ে, কানেক্ট করে ফেলেছি মেটা এমসিপি। এখন এখানে মডেল সিলেক্ট করতে হবে। আপনি কোন মডেল দিয়ে করতে চাচ্ছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে মডেল সিলেক্ট আছে ওপাস 4.8। সো আমরা এখানে একটি প্রম্পট এখন দিয়ে দিব এবং প্রম্পটটি সেন্ড করব। সো আমি প্রম্পটের মধ্যে ডিটেল লিখে দিয়েছি কিভাবে আমার ক্যাম্পেইনটি সেট আপ করতে হবে। বাই দ্য ওয়ে, ভিডিওটি দেখতে থাকুন। আমি ভিডিও লাস্টে এই প্রম্পটটি এক্সপ্লেন করব আসলে কোন কোন জিনিসগুলো এই প্রম্পটের মধ্যে রাখতে হয়। ওকে, এখানে প্রত্যেকটি স্টেপ কিন্তু ক্লড কি করবে, রিভিউ করবে যে আমি আসলে কার সাথে কানেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ কোন অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চাচ্ছি, কোন ফেসবুক আইডির সাথে কানেক্ট করতে চাচ্ছি। প্রত্যেকটা জিনিস রিভিউ করে সে স্টেপ বাই স্টেপ দেখুন প্রত্যেকটা ইনফরমেশন দিচ্ছে, এবং সে কিন্তু সামনের দিকে আগাচ্ছে ক্যাম্পেইন সেট আপ করার জন্য। আমরা যদি এখানে খেয়াল করি, সে আইডেন্টিফাই করছে বিভিন্ন জিনিসপত্র। This is multi-step build. Before creating anything, I need to verify the account currency. সে অ্যাকাউন্টের কারেন্সি কি আছে সেটা ভেরিফাই করছে। সে এখানে ক্রিয়েশন টুলগুলো, বিশেষ করে ডাটা সেট কি আছে, কনভার্সন লুকআপস কি আছে দেখুন সে ভেরিফাই করছে। এবং এখানে সে একটি পারমিশন চাচ্ছে। পারমিশন কি চাচ্ছে, যে ক্লড ওয়ান্টস টু ইউজ অ্যাডস গেট ডাটা সেটস ফ্রম মেটা অ্যাডস। ডাটা সেটস এর সে পারমিশন চাচ্ছে। সো আপনি এখানে করতে পারেন যেটি অলওয়েজ অ্যালাউ যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে তাকে আপনি অ্যালাউ করে দিলেন। সো পরবর্তীতে সে আর পারমিশন চাবে না। বাট আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে অ্যালাউ অনস দিয়ে দিচ্ছি, তার মানে একবারের জন্য আমি পারমিশন দিচ্ছি। আমি একটু লিমিট রাখছি। সো দুটি যে কোনো একটি করা যায়। আমি চাই সে প্রত্যেকবারই আমার কাছে জিজ্ঞাসা করুক এবং আমি তাকে অ্যালাউ করি। সো সে মেটাপিক্সেল ফাউন্ড করেছে দেখাচ্ছে, আবারও একটি পারমিশন চাচ্ছে। সে ইউজ করতে চায় কি কাস্টম কনভার্সন ইউজ করতে চায়, সেই পারমিশনটি চাচ্ছে, আমি অ্যালাউ করে দিচ্ছি। ওকে, এবং আমরা যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছি সে প্রত্যেকটা জিনিস কিন্তু পিক্সেল থেকে শুরু করে ডাটা সেট, আমরা কোন কনভার্সন ইভেন্ট চাচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু সে চেক আপ করছে এবং স্টেপ বাই স্টেপ সে তার মতো করে কিন্তু সামনের দিকে আগাচ্ছে। ওকে, আবারও একটি পারমিশন চেয়েছে। ক্লড ওয়ান্টস টু ইউজ অ্যাডস গেট ডাটা সেটের জন্য। সো এখানেও পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আপনি যদি না চান তাহলে ক্লড করে দিবে। ক্লড তো করছেই, বাট এই বারবার পারমিশন দিতে হচ্ছে, এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে আপনি যদি অলওয়েজ অ্যালাউ করে দেন তাহলে কিন্তু এ আর পারমিশন চাবে না, নিজের মতো করে সবকিছু করে ফেলবে। বাট আমরা দেখতে চাচ্ছি যে সে কোন কোন স্টেপের জন্য আসলে পারমিশন নিতে চাচ্ছে এবং আসলে কাজটা সে কতটা সুন্দরভাবে করতে পারে বা কিভাবে করে, আমরা বিষয়টি দেখতে চাচ্ছি। সো দ্যাট আমি প্রত্যেকটা পারমিশনকে ধরে ধরে অ্যালাউ করছি এবং দেখছি যে আসলে এই ধরনের পারমিশন দিলে আমার কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নো কাস্টম কনভার্সন বাই দ্য নেম এক্সিস্ট অন দ্য পিক্সেল বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। বাই দ্য ওয়ে, আমি আমার যে সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইটটি রয়েছে সেইটা থেকে ক্যাম্পেইনটি করতে চাচ্ছি এবং আমার কনভার্সন ইভেন্ট থাকবে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। ওকে, সো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে দেখতে পাচ্ছি ইজ কনফার্ম করেছে এবং সেখানে যে পিক্সেলের ডেটা পাচ্ছে
ফায়ার হচ্ছে পিক্সেলটা, সে কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছে অলরেডি যে পিক্সেল ঠিকঠাক আছে। যদি কনভার্সন ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে সে কিন্তু কাজ করতে পারবে না এবং আপনাকে তখন শো করবে যে আমি এই জায়গাটা কাজ করতে পারছি না। সো এখানেও অ্যালাউ করে দিলাম। ওকে, আমরা $5 বাজেট দিয়েছি। $5 দিয়ে আমরা একটা টেস্টিং ক্যাম্পেইন করতে চাচ্ছি ক্লডকে দিয়ে। সো আমি যদি একটু উইন্ডোটা এখানে স্প্লিট করে দেই তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে দেখুন ক্লড যে ক্যাম্পেইনটি সেট আপ করছে, এখানে দেখুন সে নাম দিয়েছে সেলস বুক অ্যাপয়েন্টমেন্ট তেজগুরু জুলাই 2026। এই ক্যাম্পেইনটি কিন্তু ক্লড এখন সেট আপ করছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট সে অ্যাক্টিভ পেয়েছে, সে অন্যান্য যে বিষয়গুলো পিক্সেল ডেটা সেট সব কিছুই সে পেয়ে গেছে এবং এখানে অ্যাড ক্রিয়েট ক্যাম্পেইনের জন্য সে কি করছে আর একটা পারমিশন চাচ্ছে। সো বেসিক্যালি তার ক্যাম্পেইনের জন্য নাম রেডি হয়ে গেছে অ্যাড সেট এবং অ্যাডসের জন্য পারমিশনটা নিয়েছে। ওকে, সো নেভিগেটিং ক্রিয়েটিভ কনস্ট্যান্টস এভাবে সে আগাচ্ছে, বিভিন্ন স্টেপগুলো আগাচ্ছে এবং প্রত্যেকটা স্টেপ কোনটার পরে কোনটা যাচ্ছে এখানে কিন্তু সে ডিসপ্লে করছে। সো দ্যাট আমরা এখানে দেখতেও পাচ্ছি যে আসলে সে কোন কোন জায়গাগুলো কভার করছে। এবং এক্ষেত্রে যদি আপনি কোনো ইনফরমেশন দিতে ভুল করেন এবং তার প্রয়োজন হয়, সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে তুমি এটা চাও কিনা বা এই ইনফরমেশনটি আমার প্রয়োজন, তুমি দাও তাহলে আমি সামনের দিকে আগাতে পারি। সো এভাবে কনভারসেশন হওয়ার মাধ্যমেই কিন্তু ও পুরো কাজটি করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন এই সেম কাজ বারবার করবেন বা এই ধরনের প্রম্পট দিয়ে এটাকে আস্তে আস্তে করে কি করবেন শিখিয়ে নিবেন, তখন কিন্তু ও বুঝে যাবে যে আপনার জন্য আসলে কি কি করতে হবে। কারণ এই প্রত্যেকটা জিনিস থেকে সে কিন্তু তার নিজের স্কিল ডেভেলপ করছে এবং আপনি যখন বারবার একই কাজ করতে থাকবেন তখন কিন্তু সে আপনার সম্পর্কে অনেক কিছুই জেনে যাবে এবং নিজে থেকে সাজেশন দিতে পারবে বা সে কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নিতেও পারবে। ওকে, এখানে একটি প্রশ্ন এসেছে, যেমনটা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই সে হেজিটেট ফিল করে যে কোনটা আসলে করা উচিত। সো দ্যাট এখানে দেখুন বলছে যে হুইচ ইভেন্ট শুড দ্য অ্যাড সেট অপটিমাইজ ফর। সো কোন ইভেন্টটি সে নিবে, এখানে বেশ কয়েকটি অপশন দিয়েছে। তো আমি এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করব, অপটিমাইজ অন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এটিকে সিলেক্ট করে দিব। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু সে আবারও সামনের দিকে আগাচ্ছে ক্যাম্পেইনটি সেট আপ করার জন্য। সো ইনভেস্টিং মিসিং কাস্টম কনভার্সন, সে মিসিং দেখতে পাচ্ছে কাস্টম কনভার্সন, সো এটাকে আবার রিকনসিডারিং করছে, অপটিমাইজ স্ট্র্যাটেজি দেখাচ্ছে। ওকে, সো এভাবে কিন্তু সে একটা ক্যাম্পেইন সেট আপের জন্য যতগুলো স্টেপ নেওয়া লাগে দেখুন 1 by 1 সে কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং এখানে দেখুন আরও একটি পারমিশন চাচ্ছে, বলছে যে ক্লড ওয়ান্টস টু ইউজ অ্যাডস ক্রিয়েট। ওকে, দিয়ে দিলাম পারমিশন এখানে। সো এখন সম্ভবত সে অ্যাড ক্রিয়েটিভটাকে কানেক্ট করবে এরকমটি চাচ্ছে। তো আমরা একটু অ্যাড সেটে যাই, দেখি তো এখানে। ওকে, অ্যাড সেটেও সে দেখুন একটি নাম দিয়ে দিয়েছে, কাস্টম নেম বিডি ব্রড বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। ওকে, বাট আমরা যদি অ্যাডসে যাই এখানে দেখতে পাচ্ছি নো রেজাল্টস ফাউন্ড। ওকে, এখানে দেখুন সে প্রাইমারি টেক্সট কি দিতে চাচ্ছে সেটাও সে এখানে দিয়েছে, রেডি টু গ্রো, বুক আ ফ্রি স্ট্র্যাটেজি অ্যাপয়েন্টমেন্ট উইথ সিআরও অ্যান্ড টার্ন মোর ইফ ইয়োর ট্রাফিক ইনটু কাস্টমার্স। ওকে, হেডলাইন দিয়েছে বুক ইয়োর ফ্রি অ্যাপয়েন্টমেন্ট এবং সিটিএ বাটন বুক নাও। দ্যাটস ফাইন। ওকে, এবং লাস্টে সে বলছে যে সেন্ড দ্য ইমেজ অ্যান্ড ইয়োর কপি অর ড্রাফট ইট, গো হেড অ্যান্ড আই উইল কমপ্লিট দ্য অ্যাড। ওকে, বেসিক্যালি আমি যেটি করেছিলাম মিডিয়া লাইব্রেরিতে আমার যে অ্যাড ক্রিয়েটিভটি আপলোড করা আছে আমি সেটির টেক্সটটুকু দিয়েছিলাম। সো সে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে না যে কোথায় রয়েছে, সেজন্য এভাবে বলছে। বাই দ্য ওয়ে, সো আমি এখানে জাস্ট লিখে দিয়েছি ইউ উইল ফাইন্ড ইট মিডিয়া লাইব্রেরি, তারপরে ওই যে ফাইলটি ওইটির নাম লিখে দিয়েছি এবং ওটি পিএনজি ফরম্যাটে রয়েছে। সো ক্রিয়েটিভ ইমেজ নেম এভাবে লিখে দিয়েছি। ওকে, সো এই প্রম্পটটিকে আমি জাস্ট সেন্ড করে দিব, এতটুকু। এইটা যদি আমি যখন প্রম্পট দিয়েছি ক্লিয়ার করে দিতাম তাহলে এখানে এসে আর আস্ক করতো না। সে যেহেতু এটা নিশ্চিত হতে পারছে না সেজন্য এখানে এসে আস্ক করছে। ওকে, দেখুন সে বলছে গট ইন।
ইটস ইন দ্য অ্যাড অ্যাকাউন্টস মিডিয়া লাইব্রেরি। ওকে, সো এটিকেও অ্যালাউ করে দিচ্ছি। এখন কিন্তু সে কি করবে, সে মিডিয়া লাইব্রেরি থেকে ক্রিয়েটিভটি নিয়ে সে কিন্তু অ্যাড সেট আপ করে ফেলবে। ওকে, এখানে আবারও অ্যালাউ করার কথা বলছে। Claude wants to use add gate and images from the meta ads, অ্যালাউ করে দিচ্ছি। অনেকবার অ্যালাউ করতে হচ্ছে একটা ক্যাম্পেইনের জন্য, বাট আমরা চাচ্ছি প্রত্যেকটা স্টেপ আমরা দেখি যে কোন স্টেপের পরে সে কোন সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং কিভাবে কাজ করছে, সে কারণেই কিন্তু আমরা অ্যালাউ করছি এভাবে। সো আবারও অ্যালাউ করে দিলাম। ওকে, আবারও অ্যালাউ অপশন এসেছে এবং এখন সে অ্যালাউ করতে বলছে Claude wants to use add gate Instagram account for meta ads, Instagram অ্যাকাউন্টের জন্য সে অ্যালাউ করতে বলছে। সো অ্যালাউ করে দিলাম। তো এভাবে বেশ কয়েকটা ক্যাম্পেইন সেট আপ করার পর ও কিন্তু নিজেই বুঝতে পারবে যে এই অ্যাড অ্যাকাউন্টের জন্য তার কোন পেজটি অ্যাড করতে হবে বা কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে, সে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। সো আপনি যত বেশি এইটাকে লার্ন করিয়ে নিতে পারবেন তত বেশি সে হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ওকে, সো আবারও অ্যালাউ অপশন এসেছে, আমি জাস্ট অ্যালাউ করে দিচ্ছি। এইবার এসেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য, বাট এইটা সে রিকগনাইজ করতে পারছে না, এটা দিয়েছে। ওকে, সো ক্রিয়েটিভ ক্রিয়েটেড, নাও দ্য অ্যাড আন্ডার দ্য অ্যাড সাইট ক্রিয়েট হয়ে গেছে, বাট আমরা এখানে কেন নো রেজাল্টস ফাউন্ড দেখতে পাচ্ছি? সম্ভবত এখানে রিফ্রেশ করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো। ওকে, আমরা একটু রিফ্রেশ করব, কিন্তু তার আগে আমরা দেখি যে সে ক্রিয়েটিভটি সেট আপ করতে কতটুকু সময় নেয়। সো আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে। বাই দ্য ওয়ে, এখানে একটু বলে রাখি যে আপনি ক্লডকে ব্যবহার করবেন তার মানে এইটা না যে আপনার কোনো প্রয়োজন নেই বা একজন মিডিয়া বায়ারের তেমন কোনো প্রয়োজন নেই। অবশ্যই একজন মিডিয়া বায়ারের প্রয়োজন রয়েছে বা আপনারও প্রয়োজন রয়েছে। তবে যারা বিশেষ করে সাধারণ কাজ বাজ করেন, বিশেষ করে ক্যাম্পেইন সেট আপ করা, খুব নর্মালি একটি ক্যাম্পেইন সেট আপ করা বা সাধারণ অপটিমাইজেশনগুলো করা, তাদের ক্ষেত্রে কিন্তু এক ধরনের হুমকি স্বরূপ বলা যেতে পারে, কারণ তাদের কাজগুলো না রিপ্লেস হয়ে যাচ্ছে এই যে এআই গুলো দিয়ে। এআইকে আমরা ফুললি একদম ছেড়ে দিতে পারবো না, আমাদেরকে অবশ্যই ভেরিফাই করতে হবে, বাট আমাদের ব্রেন ইউজ করতে হবে এবং আমাদের ডোমিন নলেজটা থাকতে হবে এআই চালানোর জন্য। আদারওয়াইজ কিন্তু আমরা কমপ্লিটলি সুন্দরভাবে এআইকেও পরিচালনা করতে পারবো না। ডোমিন নলেজ ছাড়া এআইকে ইনস্ট্রাকশন দেওয়া পসিবল না। আপনি শুধুমাত্র কয়েকটা প্রম্পট আপনি কপি করলেন, দেন এআইকে দিয়ে আপনি সম্পূর্ণ কাজ করাতে পারবেন, বিষয়টা এমন না। আপনাকে অবশ্যই ডোমিন নলেজ গ্রো করতে হবে এবং পাশাপাশি আপনাকে মেধা খাটাতে হবে এবং ক্রিয়েটিভ হতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এখানে একটু দেখব ক্যাম্পেইনটি এখন কি অবস্থায় আছে। সো আমরা একদম শুরু থেকে যাই, অ্যাড সাইট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ক্রিয়েটিভ। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু ক্রিয়েটিভ ইন রিভিউ অবস্থায় আছে, তার মানে সে কিন্তু ক্রিয়েটিভ অ্যাড করে ফেলেছে। সো আমি যদি একটু এডিট করি এখান থেকে, তাহলে বিষয়টি আমরা আরো সুন্দরভাবে দেখতে পারবো এবং এখানে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি যে সে অলরেডি ক্যাম্পেইন কি করেছে, সেট আপ করে ফেলেছে। তো এটিকে জাস্ট কেটে দিচ্ছি এবং আমরা যদি ক্যাম্পেইনটি এডিট করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে সিবিও ক্যাম্পেইন সেট আপ করেছে $5 দিয়ে এবং অ্যাড সাইটের নেম দিয়েছে বিডি ব্রড বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অটো প্লেসমেন্টস। আমরা চেয়েছিলাম অটো প্লেসমেন্টস, কোনো আলাদা করে প্লেসমেন্ট আমরা দেইনি, সো দ্যাট সে কিন্তু এটাকে ব্রড রেখেছে। ওকে, আমরা এখন দেখব যে ডাটা সেট এবং পারফরমেন্স গোল এগুলো ঠিক আছে নাকি। সো আমরা দেখতে পাচ্ছি কনভার্সন লোকেশন ওয়েবসাইট ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস ইটস ওকে, ডাটা সেট টিচগুরু ইবুক ওকে, দেন কনভার্সন ইভেন্ট আমরা চেয়েছিলাম বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, সে রেখেছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, দ্যাটস ফাইন। ওকে, আমরা বাকি যে জিনিসপত্রগুলো সেখানে বাংলাদেশের জন্য অ্যাড রান করতে বলেছি, বাংলাদেশ ওকে, দেন আর বাকি জিনিসপত্রগুলো সেম থাকবে। আমরা দেখবো ক্রিয়েটিভটি সে কিভাবে সেট আপ করেছে বা ঠিকঠাক পেয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাড নেমের ক্ষেত্রে সিআরও এক্সপার্ট দিয়েছে বুক অ্যাপয়েন্টমেন্ট ওকে, দেন পেজ টিচগুরু ঠিকঠাক মতো সিলেক্ট করেছে। বাই দ্য ওয়ে, আমি এখানে বলে রাখি আমি কিন্তু অনেকগুলো পেজ রয়েছে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, সো দ্যাট আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম টিচগুরু পেজ নিতে, সে কিন্তু সুন্দরভাবে সেটা নিতে পেরেছে এবং এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিয়েছিলাম, সে সেটা বসিয়েছে সুন্দর করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি টেক্সট দিয়েছে, হেডলাইন দিয়েছে বুক ইউর ফ্রি অ্যাপয়েন্টমেন্ট,
এবং কল টু অ্যাকশন দিয়েছে আননোন বুক নাও। এইটা আননোন কেন? এনিওয়ে, এখানে মনে হয় একটু ভুল করে ফেলেছে। সো আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে বুক নাও করে দিব। বুক নাও সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখুন বুক নাও সহ আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা দেখবো যে ট্র্যাকিং সে ঠিক মতো সিলেক্ট করতে পেরেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট ইভেন্টস এবং পিক্সেল আইডি ঠিকঠাক মতো সে সিলেক্ট করতে পেরেছে। সো দ্যাটস ফাইন। সে কিন্তু কমপ্লিটলি একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারলো। এবং এইখানে আমি শিওর যে এই প্রম্পটটি আমি যদি আরো সুন্দরভাবে দিতে পারতাম বা দিতাম, তাহলে কিন্তু ক্যাম্পেইনটি আরো সুন্দরভাবে সেট আপ করা যেত। লাইক এখানে আপনার মাল্টিপল ক্রিয়েটিভ অ্যাড করা যেত, ভিডিও, ইমেজ, ক্যারোজেল, এটা করা যেত। আমি ইন্টারেস্ট টার্গেটিং বা ব্রড টার্গেটিং বা কোনো কিছু এক্সক্লুশন প্রয়োজন মনে করলে সেগুলো করাতে পারতাম। এটাকে আরো প্রফেশনালি করা যেত। এনিওয়ে, প্রম্পটটি আমরা কিভাবে দিয়েছি এবার একটু প্রম্পট অ্যানালাইসিস করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে দিয়েছি সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। অবজেক্টিভ দিয়েছি সেলস, যেহেতু আমাদের সেলস অবজেক্টিভ প্রয়োজন, আপনি যে অবজেক্টিভ চান সেটিকে দিবেন। কনভার্সন ইভেন্ট আমরা চেয়েছিলাম বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট লিখেছি। ওকে, দেন বিজনেস পেজ নেমটা দিয়ে দিয়েছি এবং অ্যাড অ্যাকাউন্ট যেটা ইউজ করেছি সেটার আইডি দিয়ে দিয়েছি, ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, আমরা ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছি এবং বাজেট এবং শিডিউল আমরা ডেইলি করতে চাই। সো দ্যাট আমরা এখানে লিখে দিয়েছি বাজেট অ্যান্ড শিডিউল ডেইলি $5 করে ছিল। ওকে, টার্গেট অডিয়েন্স ব্রড টার্গেটিং দিয়েছি। আপনার যদি আলাদা কোনো টার্গেট অডিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে আলাদা আলাদাভাবে কমা কমা দিয়ে আপনি দেখাবেন। লোকেশনের ক্ষেত্রে আমরা বাংলাদেশ চেয়েছি, বাংলাদেশ দিয়েছি এবং প্লেসমেন্টের ক্ষেত্রে অটো থাকবে, রিকমেন্ডেড, ফেসবুক যেটা রিকমেন্ড করছে সেইটা। ক্রিয়েটিভ ইমেজের ক্ষেত্রে ওই যে বলছিলাম যে আমি নামটা দিয়ে দিয়েছি, সো ও বুঝতে পারে নাই। আমরা যদি বলতাম যে ক্রিয়েটিভ ইমেজ নেম এইটা, তুমি এটা পাবে কোথায়, মিডিয়া লাইব্রেরিতে, তাহলে কিন্তু সহজে এটাকে রিকগনাইজ করতে পারতো। দেন ল্যান্ডিং ডেস্টিনেশন, কোথায় যাবে আসলে, তাই না, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট করতে কোথায় যাবে, আমাদের ওয়েবসাইটে নিতে চাই। সো ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিয়েছি এবং ক্যাম্পেইন নেম আমি ওকে বলেছি তুমি অটো জেনারেট করো। সো অটো জেনারেট করে নিয়েছে ওর মতো করে। এখানে একটা জিনিস আমরা দিতে পারতাম, কারণ সে সিটি এটা ভুল করেছে, যদিও এখানে ভুল করা উচিত ছিল না। আমরা এখানে সিটি এর ক্ষেত্রে আমরা বুক নাও এইটা অ্যাড করে দিতে পারতাম। সো আমি এখানে এই প্রম্পটে বুক নাও সিটি এর ক্ষেত্রে অ্যাড করে দিব। সো এই মোটামুটি প্রম্পট, খুবই সহজ এবং আমরা এভাবে কিন্তু ক্লড থেকে বা ক্লড দিয়ে খুব সহজে ক্যাম্পেইন সেট আপ করতে পারি এবং আরও অনেক কাজ করতে পারি। ইন ফিউচারে আপনারা যদি চান তাহলে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো এআই দিয়ে কিভাবে অটোমেশন করা যায় এবং এভাবে বিভিন্ন ক্যাম্পেইন কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে রিপোর্টিং করতে হয়, ক্লড দিয়ে আর কি কি কাজ করা যায় তার উপরে আরও অনেক ভিডিও আপনারা যদি চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং, টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তো এখান থেকে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।